আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা কি? আমি আব্দুল আল সানি, এই মুহূর্তে অবস্থান করতেছি খান কম্পিউটার, বগুড়া। আচ্ছা, তো আমাদের খান কম্পিউটার থেকে ৯৯,০০০ টাকার একটা কম্পিউটার পিসি ক্রয় করলেন কিছুক্ষণ আগে। জি। এই কম্পিউটার মূলত এটা কি কারণে এই কনফিগারেশনটা আপনি চয়েস করলেন? প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, একটু কাস্টমার উদ্দেশ্যে প্লাস এর ফিডব্যাক প্লাস এবং সার্ভিস এবং ওয়ারেন্টি সব কিছু মিলে একটু কাস্টমারকে একটু অবগত করবেন। জি, আমি বেসিক্যালি এটা আমার ফ্রেন্ডের জন্য নেওয়া। আমি এই পিসিতে প্রসেসর নিয়েছি Ryzen 5 8400F এবং মাদারবোর্ড তার সঙ্গে পেয়ার করছি B650 MSI। কারণ এই প্রসেসরটা আপনি অন্য প্রসেসর থাকতে এমডির এই প্রসেসরটি কেন চুজ করলেন আপনি? না, আমি এর আগেও এমডি ব্যবহার করছি। আচ্ছা, এটা তাছাড়া মানে বাজেট অনুযায়ী বর্তমানে বোর্ডের প্রাইস, মানে এর সুবিধাটা কি? এটা যে গ্রাহক যে কিনবে বা আপনি ক্রয় করলেন, এর সুবিধাটা কি? আপনি কি কারণে প্রসেসরটা আপনি ক্রয় করলেন? এটা ৮৪০০ এর প্রসেসরটি কি? ৮৪০০F এটাতে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, বেস ক্লক 4.2 GHz এবং বুস্ট ক্লক 4.7 GHz। এটা M4 সকেটের উপর বেস AMD এর Gen 4 একটা প্রসেসর, যার ফলে এটা বর্তমানে এখন আমি নিলাম, এটা একটি আপডেটেড প্রসেসর, অনেকটা ফিউচার প্রুভিং হবে, পরবর্তীতেও পিসি চাইলে আপডেট করা যাবে। আমরা দেখছি আপনি একটি MSI ব্র্যান্ডের একটু 650 ME একটা ব্র্যান্ড মাদারবোর্ডটা নিয়েছেন। এটার উদ্দেশ্যে একটু কিছু বলেন। কম প্রাইসের মধ্যে এটা কি মাদারবোর্ড না আরও ব্র্যান্ড থাকতে এটা কেন চুজ করলেন আপনি? আচ্ছা, আমি যেহেতু রাইজেনের 8000 সিরিজের প্রসেসর নিছি, 8000 সিরিজের প্রসেসরে AM5 সকেটের প্রয়োজন হয়। এই মাদারবোর্ডটা AM5 সকেট বেস একটা Gen 4 মাদারবোর্ড, PCI Express 4। তো এটা আমার বাজেট অনুযায়ী মোটামুটি এই মাদারবোর্ডের ভিতরে আমি আমার প্রয়োজনীয় সকল ফিচার পাইছি। এখানে ওভারক্লক চাইলে করা যাবে, তবে যেটা এক্সপার্ট স্যারের রেকমেন্ডেড না। আচ্ছা, সঙ্গে দেখছি নিছেন একটি 5060, একটি গ্রাফিক্স কার্ড, আপনি MSI ব্র্যান্ডের। একটির কম পজিশনটা কীরকম, যে আসলে সমন্বয় করে নিয়েছেন না আসলে আমরা দিয়েছি এরকম নিয়েছেন? না, আমি আমার সব কিছু আমার চয়েস অনুযায়ী আমি সবগুলো ব্যালেন্স পারফরমেন্সের জন্য একটা ব্যালেন্স সিস্টেম বিল্ড করছি। এখানে আমি 6 কোরের প্রসেসর নিছি, তার সঙ্গে আমার 8 কোরের 5060, আমি তার সঙ্গে 8 কোরের 5060 একটি গ্রাফিক্স কার্ড নিছি। তো এই 5060 গ্রাফিক্স কার্ড এবং আমার এই 8400F প্রসেসরটা মোটামুটি ব্যালেন্স হিসেবে চলবে। আমি দুইটারই মোটামুটি আমি ম্যাক্সিমাম পটেনশিয়ালটা ইউজ করতে পারবো। সেজন্য আপনি একটু CX 550 একটি পাওয়ার সাপ্লাই, এটার উদ্দেশ্যে কিছু বলেন। এটা কেন গ্রহণ করলেন? পিসি বিল্ডের ক্ষেত্রে অনেকে কস্ট কাটিং করতে এসে পাওয়ার সাপ্লাই অনেক বেশি কস্ট কাটিং করে ফেলেন। আসলে আপনি প্রায় ৪৫,০০০ টাকার একটা কার্ড নিচ্ছেন, বা তারপরে ওই ১০-১২ হাজার টাকার মাদারবোর্ড, সব কিছু নিয়ে সবগুলোকে পাওয়ার দেওয়ার জন্য একটা ভালো পাওয়ার সাপ্লাই হলে আপনার কোনো সমস্যা, অনেক প্রকার সমস্যা থেকে এড়ানো যায়। যেমন পাওয়ার কাটের ফলে অনেক সময় আমাদের পিসির কম্পোনেন্ট ভিতরে অনেক কিছু পুড়ে যায়, আমরা অনেক সময় দেখছি। ম্যাক্সিমাম কারণ থাকে কম দামি এবং সস্তা পাওয়ার সাপ্লাই। এটা কোরসায়ারের CX 550 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। সেজন্য আমার সম্পূর্ণ কম্পিউটারকে এবং আমার সম্পূর্ণ কম্পোনেন্টকে সঠিকভাবে পাওয়ার ডেলিভারি করার জন্য আমি এই পাওয়ার সাপ্লাইটা চয়েস করছি। ঠিক আছে, ভালো থাকবেন, খান কম্পিউটার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।